কে কৈফিয়ত দেন আপনি যে আপনি কিভাবে পারলেন, আপনি বুঝান আমাকে, জাতিকে বুঝাইতে হবে। আপনি খালি ঘরে বসে বললে তো হবে না। চুক্তিটাই তো কাল্পনিক। নির্বাচনের পর ক্ষমতায় যাবেন, ক্ষমতায় গিয়ে এইগুলা করবেন। দ্বিকক্ষ মানে নিম্নকক্ষ উচ্চকক্ষ সবই তো কাল্পনিক, সবই তো হাইপোথিসিস। আপনি গিয়ে করবেন, আর তো কিছু নাই এখানে আছে। গণভোট দিলে মাত্র 1 লক্ষ ভোট পড়বে। তাতে ওই মঞ্চে যারা ছিল জুলাই সনদের জন্য তাদের চেয়ে তো বেশি হয় নাকি তাদের চেয়েও কম হয়? মঞ্চে তো 25 গুণে 50 জন বসছিলেন, তার বিরুদ্ধে 2টা দল ছাড়া বাকি 23টা দলের 46 জন লোক, তাকে 23টা দলের সমস্ত নেতাকর্মী 23টা বাস ভরবে না। তারা স্বাক্ষর করছে কেন? তারা স্বাক্ষর করছে বড় দল, ওনাদের রাজনৈতিক অনুকম্পা নিবে, সিট ছেড়ে দিবে, সেইগুলো থেকে তারা দাঁড়াবে। কোন সংবিধান? সংবিধানে গণভোট নাই। আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি সেই নির্বাচনটা করার কাগজটা কোথায় আমার কাছে? কোন সংবিধান দিয়ে যাচ্ছেন আপনি? আপনি বুঝান জাতিকে আপনি কোন সংবিধানের অধীনে নির্বাচন করছেন। যদি বলেন যেটা এক্সিস্টিং শেখ হাসিনার সংবিধান, সেটার মেয়াদ বহু আগে শেষ হয়ে গেছে, সংসদ ভাঙার তো এক্সিস্টিং তো ভায়োলেট হয়ে গেছে। আপনি কে ফেব্রুয়ারি 26-এ নির্বাচন দেওয়ার? কে আপনাকে অথরিটি দিচ্ছে? কোন আইনে, কোন সংবিধানে? আবারও চ্যালেঞ্জ করছি নির্বাচন কমিশনকে, কৈফিয়ত দেন আপনি যে আপনি কিভাবে পারলেন। আপনি বুঝান আমাকে, জাতিকে বুঝাইতে হবে। আপনি খালি ঘরে বসে বললে তো হবে না। উনি হলেন অন্তর্বর্তীকালীন সরকার। আমার ওই এক্সিস্টিং সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই। তো যেই সংবিধানে যেই পুস্তকে আমার কথা বলা নাই সেই পুস্তক আমি কিভাবে চালাবো? আমি যেটার ভিতরে আমার নাম নাই, আমাকে রাইট দেওয়া হয় না, আমি সেটা কিভাবে চালাবো? News Vision Digital Multimedia.